নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা সিদ্ধান্ত জবাব আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকা লাইক কমেন্ট করে রাখবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে থাকে। দর্শকবৃন্দ, আজকে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় আমাদের কাছাড় সফরে উনি আসছেন। তার সঙ্গে সঙ্গে আজকে আমাদের কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ মহোদয়ও আসছেন। প্রথমে আমি মুখ্যমন্ত্রী মহোদয় কি অ্যানাউন্সমেন্ট করেছেন সেটা আমি আপনাদেরকে বলে দিই। মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে 14 মার্চ বরাক সফরে আসবেন ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহোদয়, এবং প্রধানমন্ত্রী এসে আমাদের শিলচরের যে ফ্লাইওভার, সেই ফ্লাইওভারের যে আধারশিলা, সেই আধারশিলা স্থাপন করবেন। আধারশিলা মানে শুরুয়াতটা প্রধানমন্ত্রী করবেন 14ই মার্চ বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়েছেন। তার সঙ্গে সঙ্গে 5 গ্রাম থেকে গুয়াহাটি যাওয়ার যে এক্সপ্রেস হাইওয়ে, যেটা প্রায় 22,000 কোটি টাকার যে এক্সপ্রেস হাইওয়ে, সেই এক্সপ্রেস হাইওয়েরও আধারশিলা স্থাপন করবেন ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলে আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় সেটা জানিয়ে দিয়েছেন। আজকে মুখ্যমন্ত্রী আমাদের শিলচরের আইএসবিটিতে CM-3 যে টাকা, সেই টাকা বিতরণ করেছেন শ্রীভূমি, হাইলাকান্দি এবং কাছাড় জেলার যে সকল যুবক যুবতীরা যারা সিলেকশন হয়েছেন তাদেরকে। জানা গেছে কাছাড় জেলাতে মোট 3,702 জন যারা পেয়েছেন এই চেক, শ্রীভূমিতে 2,392 জন, হাইলাকান্দিতে আপনাদের 1,179 জন, মোট 7,273 জন বলে সেটা জানা গেছে। এই প্রফেশনাল যারা ক্যাটাগরিতে যারা আছেন ওনারা পেয়েছেন মোট 12 জন পেয়েছেন। জেনারেল যারা আছেন তারা 7,261, জেনারেল প্রফেশন মানে যারা সাধারণভাবে যারা ব্যবসা বাণিজ্য করতে চায় তারা মোট হয়েছেন 7,261 জন। মোট 72 কোটি টাকা ব্যয় করা হবে, মানে 72 কোটি টাকা দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় এসে আমাদের যে কাঠিগোড়াতে উনি যান, বিহারাতে যে সিমেন্ট ফ্যাক্টরি, যেটা স্টার সিমেন্ট ফ্যাক্টরি, সেটার উনি উদ্বোধন করেছেন। 600 কোটি টাকার বিনিয়োগে সেই স্টার সিমেন্ট যে ফ্যাক্টরি, সেই ফ্যাক্টরিটা হয়েছে, এবং 2 মিলিয়ন মেট্রিক টন সিমেন্টের উদ্যোগ সেটা বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়েছেন। এবং আমাদের এখানকার বেকারত্বেরও অনেক লাভবান হবে, বেকারদেরও সুযোগ সুবিধা বাড়বে কাজের বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। গৃহমন্ত্রী অমিত শাহ মহোদয় উনি কাঠিগোড়ার সেই নাতানপুরে উনি যান। নাতানপুরের যে বর্ডার যে ভিলেজটা আছে, ভারত বাংলাদেশ বর্ডারের যে ভিলেজ, সেখানে যান। সেখানে সেই ভাইব্রেন্ট সেই ভিলেজ প্রোগ্রাম 2 এর সেটা উদ্বোধন সেখানে করেছেন। ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রামটা কি আমি আপনাদেরকে বলে দিই। সেটা হচ্ছে আপনাদের এক ধরনের কেন্দ্র সরকারের একটা স্টেপ, গ্রাম যারা বর্ডার এরিয়াতে, ভারতের যে সকল বর্ডার এরিয়াতে যে সকল গ্রামগুলো আছে সেই গ্রামগুলোকে ডেভেলপ করার জন্য একটা প্রোগ্রাম, উন্নত করার জন্য। তার জন্য মোট 7,000 কোটি টাকা ব্যয় করা হবে। মোট প্রায় 2,000 এরকম গ্রাম সিলেকশন করা হয়েছে। বেশিরভাগ আপনাদের সেই বেশি গুরুত্ব দেওয়া হবে পাকিস্তান এবং বাংলাদেশের বর্ডারে থাকা যে গ্রামগুলো, সেই গ্রামগুলোকে বেশিরভাগ গুরুত্ব দেওয়া হবে বলে সেটা জানিয়ে দেওয়া হয়েছে। মানে সেই বর্ডার এরিয়া থেকে যাতে মানুষ সেখান থেকে পলায়ন করে যাতে শহরে না আসে, তার জন্য সেই গ্রামটাকে ডেভেলপ করার চিন্তাধারা। মেডিকেল রিপ্রেজেন্টেটিভে যারা চাকরি করতে চান তাদের জন্য সুখবর। মেডিকেল রিপ্রেজেন্টেটিভ এবং ম্যানেজারের রিক্রুটমেন্ট চলছে একটা কোম্পানিতে, বিশ্ব ফার্মাসিউটিক্যালস প্রাইভেট লিমিটেডে, শিলচর এবং আইজলের জন্য। এক্সপিরিয়েন্স, এমআরের জন্য এক্সপিরিয়েন্স 1.5 থেকে 2 বছর এক্সপিরিয়েন্স, ম্যানেজারের জন্য মিনিমাম 5 বছর এক্সপিরিয়েন্স, বেতন নিগোশিয়েবল স্যালারি। ভালো কমিউনিকেশন স্কিল থাকতে লাগবে, সঙ্গে ইন্ডাস্ট্রি নলেজ থাকতে লাগবে, ঔষধ সম্বন্ধে, ইন্ডাস্ট্রি সম্বন্ধে জানতে লাগবে, ওয়ার্কিং অ্যাবিলিটি থাকতে লাগবে। এই ধরনের যারা অ্যাক্টিভ, যারা এরকম ভালো কোম্পানিতে চাকরি করতে চান তাদের জন্য এই সুযোগ বিশ্ব ফার্মাসিউটিক্যালস প্রাইভেট লিমিটেড নিয়ে এসছে। আপনারা কি করতে পারেন, ওনাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে আপনারা ইন্টারভিউর জন্য যোগাযোগ করতে পারবেন। 9435567249 এই নাম্বারে কল করে আপনারা নিশ্চয়ই যোগাযোগ করে নিন। শিলচরে একটি নিউজ পোর্টাল খোলা হচ্ছে এবং সেই নিউজ পোর্টালে এখন লোক নেওয়া হচ্ছে সিকিউরিটি গার্ড, হাউসকিপার, ভিডিও এডিটর, নিউজ রিপোর্টার পার্ট টাইম, বা ভিডিও এডিটারও পার্ট টাইমও করতে পারবেন, নিউজ রিডার পার্ট টাইম। এইগুলা যদি আপনারা এরকম ফিল্ডে চাকরি করতে বা কাজ করতে চান তাহলে ওনাদের দেওয়া নম্বরে আপনারা যোগাযোগ করে নিন। 9435629428, আরেকটা নম্বর হচ্ছে 9387102505। এই দুটা নম্বরে আপনারা নিশ্চয়ই কল করে ওনাদের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন। সিকিউরিটি গার্ড, হাউসকিপার, ভিডিও এডিটার, নিউজ রিপোর্টার এবং নিউজ রিডারের জন্য যদি আপনারা চাকরি করতে চান। একটা চিকিৎসা সংবাদ আমি আপনাদেরকে দিয়ে দিই। গুয়াহাটি থেকে একজন ইউরোলজিস্ট আমাদের শিলচরে আসছেন, ডক্টর জয় নারায়ণ চক্রবর্তী। উনি হচ্ছেন
ডিএনবি সার্জারি, ডিএনবি ইউরোলজি, সিনিয়র কনসালটেন্ট ইউরোলজিস্ট। উনি শিলচরের মেহেরপুরের বীরবল বাজারের মেডিনোভা হসপিটালে উনি আসছেন 22 ফেব্রুয়ারি 10টা থেকে 4টা অবধি উনি ওপিডিতে বসবেন। পেচ্ছাপ সংক্রান্ত যদি আপনাদের কোনো ধরনের সমস্যা থাকে, অথবা কিডনি স্টোন, ইউরিন প্রবলেম, তারপরে প্রোস্টেট প্রবলেম, কিডনি বা প্রোস্টেট, ব্লাডার টিউমার অথবা ক্যান্সার, যে কোনো ধরনের ইউরোলজিক্যাল যদি আপনাদের সমস্যা থাকে, প্রস্রাবজনিত সমস্যা থাকে যদি, তাহলে আপনারা সেই ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করে নিতে পারেন। সেই বুক করতে পারবেন আপনারা সেই ফোন নাম্বার। উনি গুয়াহাটি ইউরোলজি সেন্টার থেকে উনি আসছেন বলে সেটা জানা গেছে। ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে 8811090600। এই নাম্বারে কল করে আপনারা ওনাকে দেখানোর জন্য আপনারা সিট বুক করতে পারবেন। শিলচরে একটি নতুন কাপড়ের শোরুম খোলা হচ্ছে। সেই কাপড়ের শোরুমে এখন লুক নেওয়া হচ্ছে। সেলসম্যান শুধু ছেলে যারা তারা আবেদন করতে পারবে। বেতন 10 থেকে 20,000 টাকা পর্যন্ত। থাকা খাওয়ার সুব্যবস্থা আছে। আপনারা যোগাযোগ করতে পারবেন। C2 নিউজ সব নতুন একটা দোকান, C2 ফাটক বাজার শিলচর, গলি নম্বর 2, সদর থানার নিকটে। আপনারা ফোন করে ওনাদের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন। সেই শোরুমের নাম, কাপড়ের শোরুমের নাম হচ্ছে C2। 6002419941। আরেকটা নম্বর হচ্ছে 9864245707। এই দুটা নম্বরে কল করে আপনারা ওনাদের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন যদি কাপড়ের শোরুমে আপনারা কাজ করতে চান। আসন্ন বিবাহ সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স নিয়ে এলো হলমার্কযুক্ত সোনার গহনার মজুরির উপর ফ্ল্যাট 40% ডিসকাউন্ট, হীরার গহনার উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। তার সঙ্গে পাচ্ছেন পুরাতন সোনার পরিবর্তে নতুন HUID যুক্ত হলমার্ক যুক্ত সোনার গয়না নেওয়ার সুযোগ। প্রতি রবিবারে কেনাকাটার সুবিধাও আছে, তাই চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। এবার চৌধুরী টেক্সটাইলে বিবাহের কাপড়ে এবং ফ্যান্সি কাপড়ে দেওয়া হচ্ছে বাম্পার অফার, 50% পর্যন্ত ছাড়। 10 দিনের ভিতরে যে কোনো বিক্রিত মাল যদি পছন্দ না হয় তাহলে ফেরত নিয়ে আপনারা টাকাও নিতে পারবেন। তাড়াতাড়ি চলে আসুন চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর সদর থানার নিকটে। এপিএসসিতে আমাদের শিলচরের একটি মেয়ে পেয়েছে চাকরি, ক্লিয়ার করেছে এপিএসসির এক্সাম, যেটা এপিএসসি CCE 2024 ফার্স্ট অ্যাটেম্পটে সেই ক্লিয়ার করেছে এক্সাম। ফাইন্যান্স সার্ভিস, আসাম ফাইন্যান্স সার্ভিস ডিপার্টমেন্টে AFS র্যাঙ্ক 2। ওনার নাম হচ্ছে সেই পূর্বশ্রী দেব, বাবার নাম হচ্ছে প্রদীপ দেব, মা বিজয়া দেব, বিবেকানন্দ রোড, শিলচরে বাড়ি। আমরা সেই জার্নালিস্টদের পক্ষ থেকে সেই পূর্বশ্রী দেবকে অশেষ অভিনন্দন জানাই। সিটিং এমএলএরা যারা ভালো কাজ করেছে তারা পাবে বিজেপির টিকিট, না হলে বিজেপির টিকিট পাবে না বলে মুখ্যমন্ত্রী এরকম একটা ইঙ্গিত করে দিয়েছেন। যারা সিটিং এমএলএ, যারা এখন এমএলএ হয়ে আছেন, যারা ভালোভাবে কাজ করেছেন, তারা এইবার টিকিট পাবে। যারা ভালো কাজ করেননি, যাদের বিরুদ্ধে অনেক কমপ্লেইন আছে, জনসাধারণ অসন্তুষ্ট, তারা টিকিট পাবেন না বলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় সেটা জানিয়েছেন। সিনেমার কায়দায়তে দিন দুপুরে সোনার শোরুমে ডাকাতি বন্দুক দেখিয়ে চাঞ্চল্যকর একটি ঘটনা। 5 জন বন্দুকধারী ডাকাত সোনার শোরুমে ঢুকে, সিনেমাতে আমরা যেরকম দেখি ঢুকার পরে সেই যারা কর্মচারী আছে তাদেরকে হাত পা বেঁধে মুখে ট্যাপ লাগিয়ে সমস্ত কিছু, প্রায় 12 কোটি টাকার সোনার গয়না, 1.5 লক্ষ টাকার মতো নগদ লুটে নিয়ে যায় এক চোরের দল। ঘটনাটি ঘটেছে বরপেটাতে স্যানকো অলঙ্কারা যে শোরুম, সেই স্যানকো অলঙ্কারা শোরুমে এই ঘটনাটি ঘটেছে। পিস্তল দেখিয়ে সমস্ত কিছু লুটপাট করে নিয়ে যায়। জানা গেছে পুলিশ তারপরে 5 ঘন্টার মধ্যে সেই সকল যে চোর ডাকাত যারা আছেন 5 জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। লোকমান আলী, সৈদুর রহমান, নূর মোহাম্মদ, আবু বক্কর সহ আরো একজন বলে সেটা জানা গেছে। মোট 5 জনকে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়েছে, যারা এখন লুট করে পালিয়ে গিয়েছিল। সিনেমার কায়দায় লুট দিন দুপুরে সোনার দোকানে। দেশদ্রোহী নয় ভিক্টর দাস একজন প্রাইভেট টিউটর। সেই ভিক্টর দাস, জুবিন গার্গের যে সময় মৃত্যু হয়েছিল সে সময় ভিক্টর দাস উনি প্রতিবাদ করেছিলেন, এবং প্রতিবাদ করার কারণে আসাম সরকার সেই ভিক্টর দাসের উপর NSA অ্যাক্ট লাগিয়েছিল, দেশদ্রোহীর একটা অ্যাক্ট লাগিয়েছিল, এবং 5 মাস ধরে সেই ভিক্টর দাস জেলে বন্দী ছিলেন। অবশেষে গুয়াহাটি হাইকোর্ট বলে দিয়েছে যে ভিক্টর দাস সেই দেশদ্রোহী নয় বলে সেই ভিক্টর দাসকে সেই কেসটা, ভিক্টর দাসের যে কেস, সেই দেশদ্রোহীর কেস, সেটা বাতিল করে দিয়েছে। আসাম সহ বরাক উপত্যকাকে বন্যামুক্ত করা হবে
এরকমই মন্তব্য করলেন কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ মহোদয়। আসামকে বন্যামুক্ত করার জন্য বিশেষ একটা পদক্ষেপ নেওয়া হচ্ছে, যাতে আসামে গ্রামেগঞ্জে যাতে বন্যা না হোক তার জন্য বিশেষ একটা পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ মহোদয় এরকম জানিয়েছেন। মুর্শিদাবাদে যে বাবরি মসজিদ, যেটা কয়েকদিন আগে যে খবরে প্রকাশিত হয়েছিল, সেখানে বাবরি মসজিদের জন্য চাঁদা সংগ্রহ করা হচ্ছে, সেই বাবরি মসজিদের আধারশিলা স্থাপন করা হয়েছে বলে, তারপরে সেখানের হিন্দু পক্ষের লোক ওনারা কোর্টে কেস করেছিলেন বাবর একজন দেশদ্রোহী, সেই বাবরের নামে বাবরি মসজিদ হবে না বলে। অবশেষে সেই হাইকোর্ট কেসটা খারিজ করে দিয়েছে। এখন সেই বাবরি মসজিদ বাবরের নামেই হবে বলে কোর্ট সেটা বলে দিয়েছে। বৃহৎ জয় মুসলিম সম্প্রদায়ের সেখানকার। এই হচ্ছে আজকে স্পেশাল কয়েকটা আপডেট। তাড়াতাড়ি আপডেটটা সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন একটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।